আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে 10 মিলে করি কাজ এ অধ্যায়টির 103 ও 104 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আর এই 103 ও 104 পৃষ্ঠায় তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে, এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। আমরা এখানে প্রথমেই 103 পৃষ্ঠার এই লেখাগুলোতে কি বলা হচ্ছে তা প্রথমে দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাটিতে বলা হচ্ছে সমস্যা সমাধানে যোগাযোগ দক্ষতা। এরপরে এই সমস্যা সমাধানে যোগাযোগ দক্ষতা লেখাগুলোতে বলা হচ্ছে যোগাযোগ দক্ষতা হলো নিজেকে সঠিকভাবে প্রকাশ করা এবং অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা, অন্যের কথা মনোযোগের সঙ্গে এবং সক্রিয়ভাবে শোনার দক্ষতা, সর্বোপরি অন্যকে দোষারোপ না করে এবং অন্যের মনে কষ্ট না দিয়ে গঠনমূলক সমালোচনা করতে পারা। আমরা একে অন্যের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে থাকি, কখনো লিখিতভাবে, কখনো মৌখিকভাবে, কখনো শরীরী ভাষায়, যেমন দেহভঙ্গি, চেহারায় সুখ ও দুঃখের ভাব, চোখের ইশারা, গলার স্বরের ওঠানামা কিংবা স্পর্শ ইত্যাদি। এগুলো সবই যোগাযোগ প্রক্রিয়ার বিবেচ্য বিষয়। যোগাযোগ কতটা কার্যকর হবে তা এগুলোর উপর অনেকাংশেই নির্ভর করে। তোমরা নিশ্চয়ই জানো যোগাযোগে দুটো পক্ষ থাকে। প্রথমটি হচ্ছে বার্তা প্রেরক বা ইনকোডার এবং বার্তা গ্রাহক বা ডেকোডার। বার্তা প্রেরক যদি সঠিকভাবে বার্তা প্রস্তুত করে যথাযথভাবে বার্তা গ্রাহকের কাছে পৌঁছাতে পারেন, অন্যদিকে বার্তা গ্রাহক যদি সঠিকভাবে বার্তাটি বোঝেন এবং সেই অনুযায়ী সাড়া দেন এবং কাজ করেন, তাহলে যোগাযোগ হয়েছে বলে ধরে নেওয়া হয়। মনে রাখবে, যোগাযোগ একটি উভয়মুখী প্রক্রিয়া। যোগাযোগের জন্য তথ্য আদান প্রদান কিংবা কোনো আলোচনার সাফল্য তাই উভয় পক্ষের উপর নির্ভর করে। এ কারণে আমাদের যোগাযোগ সফল হওয়ার জন্য বেশ কিছু গুণাবলীর চর্চা করা প্রয়োজন। খেলার মাঠে, নিজ বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে নিজে ভালো থাকার এবং সবাইকে ভালো রাখার জন্য এই গুণগুলো আমরা নিয়মিত অনুশীলন করব। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে সমস্যার সমাধানে যোগাযোগের দক্ষতাগুলোকে বোঝানো হচ্ছে। তোমরা আরও ভালোভাবে এই লেখাগুলোকে পড়ে নেবে। এরপরে তোমাদেরকে বলা হচ্ছে এসো জেনে নেই যোগাযোগ কার্যকর করার ক্ষেত্রে আমরা সবসময় কোন কোন দিকগুলো বিশেষভাবে লক্ষ্য রাখব। তোমাদেরকে এখানে এই ছবিগুলোর মাধ্যমে বোঝানো হচ্ছে তোমরা কিভাবে যোগাযোগের দক্ষতাগুলোকে অর্জন করতে পারো। তোমরা এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছ, এই ছবিটিতে মৌখিক যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যার সমাধান করছে। এরপরে ছবিটি হচ্ছে শরীরী ভাষায় যোগাযোগ। এই ছবিটিও হচ্ছে শরীরী ভাষায় যোগাযোগ। এরপরে এই ছবিটিও হচ্ছে শরীরী ভাষায় যোগাযোগ। এরপর পরবর্তী পৃষ্ঠায় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আরও ছবি দেখানো হচ্ছে। আর এই ছবিগুলোর মধ্যে ইশারা ভাষায় যোগাযোগ কিভাবে প্রকাশ করতে হয় তা এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে। আমি এখানে তোমাদের জন্য তোমাদের বইটিতে এই ইশারা দ্বারা কি বোঝানো হচ্ছে তা লিখে নিয়েছি। তোমরা এখানে প্রথমেই 1 নম্বর থেকে দেখতে পারো। এখানে প্রথম এই ইশারা ভাষাটির মাধ্যমে বোঝানো হচ্ছে খুব ভালো হয়েছে। এরপরে 2 নম্বরে একতা প্রকাশ। এরপরে 3 নম্বরের এই ইশারার মাধ্যমে বোঝানো হচ্ছে অভিনন্দন জানানো। এরপরে হচ্ছে উপরে নির্দেশ। এরপরে হচ্ছে থামতে বলা। এরপরে হচ্ছে ঠিক আছে। 7 নম্বরের এই ইশারার মাধ্যমে বোঝানো হচ্ছে কল করো। 8 নম্বর দ্বারা বোঝানো হচ্ছে আনন্দ উৎসব প্রকাশ। এরপরে 9 নম্বরে হচ্ছে বামে নির্দেশ। এরপরে 10 নম্বরটি হচ্ছে কাছে ডাকা। 11 নম্বরটি হচ্ছে অনুমোদন বা উপভোগ করা। এরপরে 12 নম্বরটি হচ্ছে অপছন্দ হওয়া। 13 নম্বরটি হচ্ছে ডানে নির্দেশ। 14 নম্বর হচ্ছে পছন্দ হওয়া। 15 নম্বর হচ্ছে এক নির্দেশ বা প্রশ্ন জিজ্ঞাসার ইচ্ছা। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ইশারা ভাষার মাধ্যমে সমস্যার সমাধানে যোগাযোগ করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।